গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা উনি কেমন, যিনি একই টাইমে 70টা ঘরের মধ্যে খাবার খেয়েছেন। উনাকে আল্লাহ কত পাওয়ার দিলেন, একই টাইমে একই সময়ে কয় ঘর। গৌসবাগ রাদিয়াল্লাহু যেদিন জন্মগ্রহণ করেছেন, এদিন বগদাদের জমিনে বলে 11,000 সন্তান জন্মগ্রহণ করেছে। তো গৌসবাগ কি ইশারা দিলেন, শুধু আপনার আমি তাদেরকেও আল্লাহর ওলি বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তা আমরাও যারা গৌসবাগের এই নজরের মধ্যে বসেছি, আমরাও ভাগ্যবান। গৌসবাগ আব্দুল কাদের জিলানী, মুহিউদ্দিন, উনি দিনকে জিন্দা করনে वाला, আর খাজা গরিবে নজম মঈনুদ্দিন দিনের সাহায্যকারী। সুবহানাল্লাহ। এক একজনের পাওয়ার কত মজবুত। আল্লাহর খুশবু নিয়ে আমাদের প্রত্যেককে চলার তৌফিক দাও। উনি কত বড় আল্লাহর ওলি, ভাষা নেই, আমি ক্ষুদ্র জ্ঞানে বলতে পারবো না। শুধু দোয়া নেয়ার জন্য দুই এক কলমা আপনারাও দোয়া করেন, জবান থেকে এমন কিছু বের হোক যা নিজেও আমল করে আপনাদেরকেও যেন হেদায়েতের বাণী মদিনার রাস্তাটা যেন সবাই ধরতে পারি মতো আল্লাহ সেই তৌফিক দান করো। গৌসবাগ রাদিয়াল্লাহু যখন এভাবে বয়ান দিচ্ছেন, হাজার হাজার মানুষ এক ঝলক গৌসবাগকে দেখার জন্য, জবানে পাক থেকে এক লফজ কথা শোনার জন্য। তো একজন গৌসবাগকে জিজ্ঞেস করলেন, ও গৌসবাগ, ও বড়জোর, ওলি আল্লাহ কাকে বলে? অথচ উনি হলেন ইমামুল আউলিয়া, অলি কুল শিরোমণি। উনাকে প্রশ্ন করলেন ওলি আল্লাহ কাকে? একজনে জিজ্ঞেস করলেন। তো গৌসবাগ রাদিয়াল্লাহু মিষ্টি ভাষায় উত্তর দিলেন, উনার পাশে একটা পাহাড় ছিল। তো গৌসবাগ বলে ওলি আল্লাহ উনাকে বলে যার ইশারা করলে বগদাদ থেকে পাহাড় মিশরে চলে যায়, তাকে আল্লাহর ওলি বলে। যিনি ইশারা করলে বগদাদ থেকে মিশর কি চলে যাবে, পাহাড়, তাকে আল্লাহর ওলি বলে। সব সোজা জবাব। একটা পাহাড় কি ইশারা করলে, আবার ওয়াজ শুরু করে দিলেন। তো দেরি নাই, দেখতেছে পাহাড় হাঁটা শুরু করে দিছে। অথচ ওই পাহাড়কে যেতে বলেছে। শ্রোতারা বলতেছে হুজুর 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 পাহাড় চলে যাচ্ছে। তো গৌসবাগ পাহাড়কে ডাক দিলেন, আই জাবাল, আই পাহাড়, তুমি কোথায় যাচ্ছ? আমি মিশরে যাচ্ছি। কেন? তা আপনি যে আমার দিকে নজর দিলেন, এটা আমার জীবনের জন্য যথেষ্ট। আপনি যে কত বড় আল্লাহর ওলি আমি জগৎকে বুঝাইতে হবে না? তো পাহাড়ও আল্লাহর ওলি চিনে, পাহাড়ও আল্লাহর ওলি, সৃষ্টি জগৎ আল্লাহর ওলি, কিন্তু আমরা দুটেঙ্গে জানোয়ার নচিনিল। আমরা মাজারে জিয়ারত করতে গেলে এ বাতিল ফিরকা রাসূলুর দুশমন গুলো বলে আমরা বলে মাজার পূজারি। কত বড় বেয়াক্কল জন্মের সমস্যা দেখেন, কত বড় জন্মের সমস্যা। ওলি আল্লাহ, ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। যারা আল্লাহর বন্ধু হবে তাদের আর কোনো ভয় নাই। তো হুজুর তো বলেছেন আয়াত, আলা আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সাবধান, নিশ্চয় আল্লাহর ওলিদের কোনো ভয়, কোনো চিন্তা, কোনো পেরেশানি কবরে হাজরে ফুলসারাতে নাই। ওলি আল্লাহর মহব্বত, গৌসবাগের মহব্বত। গৌসবাগ রাদিয়াল্লাহু হাজার হাজার কারামত, 24,000-এর উপরে কারামত দেখাইছেন উনি। একটু জোরে বলেন না, 24,000-এর উপরে কি দেখাইছেন উনার। এই কারামতের মধ্যে ছোট যেটা কারামত ছিল সেটা হলো মরাকে জিন্দা করা। মরাকে কি করা? জিন্দা করা। ইতারা হদ মরারে জাতা গলি বেগা মরি গেল গই ইন বাবার দে আল্লাহ আইছো মনে মনে বেন বাবার দে। গৌসবাগ রাদিয়াল্লাহু বলে আমি যদি না চাইতাম কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকতে পারতাম, শুধু আমার রাসূল পাকের সম্মানার্থে আমি দুনিয়া থেকে যেতে বাধ্য হয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর ওলি গৌসবাগ। উনি একদিন সালে জঙ্গি রহমতুল্লাহ উনি
আপনার মা কেমন বাপ কেমন এগুলো তার বলতে হয় না। যিনি 3 দিনের ক্ষুধার্ত হয়ে নদীর পাড়ে হাঁটতেছেন, একটা আপেল বেশি আসলেন, 3 দিনের ক্ষুধার্ত, অর্ধেক খাইলেন, শরীরে খবর হয়ে গেল কার জিনিস খেয়ে ফেললাম। বাগান খুঁজতে খুঁজতে পাইলেন যাকে 12 বছরে অর্ধেক আপেলের জন্য খেসারত দিলেন, ঠিক না? উনার নাম সালে জঙ্গি। কেমন বাপ, অর্ধেক আপেলের জন্য খবর। মা কেমন? উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন? উনি গৌসবাকের নাম রাহমাতুল্লাহ বলতেছেন, এমন একটা কন্যা আমার ঘরে আছে, অন্ধ, বরা, বোবা, ল্যাঙ্গা। আসলে কি উনি অন্ধ ছিলেন? এই চোখ দিয়ে বেগানা পুরুষ তাকাই নাই, এ মুখ দিয়ে অযথা কথা বলে না, এ পা দিয়ে মার্কেটে মার্কেটে ঘুরে নাই, ঠিক না? একটা ডিম যদি নষ্ট হয়ে যায় বাচ্চার আশা করা যায় না, একটা মা যদি নষ্ট হয়ে যায় তার থেকে আর সুসন্তান আশা করা যায় না। গৌসবাগের বাপ যেমন মা তেমন, সেই বাগানের একজন ফসল হুজুর। গৌসবাগ কত বড় নিয়ামত আমাদের জন্য।